আজকে আমরা মুসলিমরা এই ধোঁকার জায়গায়, এই ধোঁকার প্রবলেমে পড়ে আজকে আমরা ইমানকে বিসর্জন দিয়ে দিচ্ছি। এই ধোঁকার জায়গায় পড়ে আজকে আমরা নামাজ থেকে বিমুখ হয়েছি। এই ধোঁকার জায়গায় পড়ে আজকে আমরা ইসলাম থেকে বিমুখ হয়ে গেছি। শুধু টাকা চাই আর টাকা চাই, গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, জমি জায়গা কিনতে হবে, আরও অন্যান্য কাজ করতে হবে। কিন্তু আল্লাহ যে আপনাকে পাঠিয়েছেন, আল্লাহ যে আপনাকে আমাকে পাঠিয়েছেন, সুন্দর দেখার জন্য চোখ দিয়েছেন, এই চোখের জন্য কি টাকা চেয়েছেন? চাননি। আল্লাহ চলার জন্য পা দিয়েছেন, যার একটা পা নেই তাকে জিজ্ঞাসা করুন পায়ের মূল্য কত। আল্লাহ কি পায়ের জন্য দাম চেয়েছেন, টাকা চেয়েছেন? চাননি। আল্লাহ কি চাইছেন? বান্দা, তুমি এই পৃথিবীতে তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে সৃষ্টি করার জন্য আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন খুলুন, সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে মানুষ ও জিন জাতিকে আমি সৃষ্টি করতাম না, তো আমি তাদেরকে সৃষ্টি করেছি আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ যেন আমাকে স্মরণ করে, আমার ইবাদত করে। পৃথিবীর মানুষ যদি ইবাদত করে তাহলে আমাদের লাভ। পৃথিবীর 200 কোটি পার হয়ে গেছে মুসলিম, আমরা কেউ যদি নামাজ না পড়ি, আজকে জুমার দিনে কোনো মানুষ যদি নামাজ না পড়ি, আল্লাহর কোনো যায় আসে না। নামাজ পড়লে কার লাভ? নামাজ পড়লে আপনার লাভ। নামাজ পড়লে আপনার এই আমল পরকালে আপনার কাজে দিবে, আপনাকে পরকালে এই আমল রক্ষা করবে। কবরের মতো অন্ধকার জায়গা, কবরের মতো বিভীষিকাময় জায়গায় আপনার আমল আপনাকে রক্ষা করবে, আপনার দান সাদকা আপনাকে রক্ষা করবে, আপনার সিয়াম, আপনার রোজা আপনাকে রক্ষা করবে, আপনার যাকাত আপনাকে রক্ষা করবে। কিন্তু আজকে মুসলিম, আমরা এমন মুসলিম যে আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে চলে গেছি, ইসলামকে ভুলে গেছি, ইসলামকে পায়ের তলে পাপিষ্ঠ করে দিয়েছি, ইসলামকে আমরা আজকে ভুলে গেছি। সময় থাকতে সাবধান হতে হবে, সময় থাকতে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, পবিত্র কোরআন খুলুন, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষ, গোটা বিশ্ববাসীর মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করা হয়েছে। তোমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মা, তোমরাই সেরা জাতি এই পৃথিবীর বুকে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। কিন্তু আজকে আমরা নিজেরাই ভালো কাজ করি না, আজকে আমরা নিজেরাই ভালো কাজ করি না। আমি বাবা, আমি নিজে নামাজ পড়ি না, ছেলে মেয়েকে যদি বলি নামাজ পড়ো আব্বু, আম্মু নামাজ পড়ো, ছেলে মেয়ে কথা শুনবে? শুনবে না, বলে আপনি তো নামাজ পড়েন না। কিন্তু আজকে আমরা অধিকাংশ সময়, সব থেকে সমস্যা যে আজকে আমাদের সমাজগুলো বেনামাজি, আজকে আমাদের সমাজগুলো সুদ ঘুষের সঙ্গে যুক্ত, আজকে আমাদের সমাজগুলো বন্ধনের সঙ্গে, বিভিন্ন লোনের সঙ্গে যুক্ত, আজকে আমাদের সমাজগুলো বিভিন্ন অশ্লীল গানের সঙ্গে, হারাম কাজের সঙ্গে আজকে আমাদের মুসলিম সমাজগুলো লিপ্ত রয়েছে। বলুন কবর কত দূর? মরে গেলে কবর, কবরের পরে চলে আসবে কিয়ামতের মাঠ, কিয়ামতের মাঠে পড়ে আপনার হয় জান্নাত না হলে জাহান্নাম। এবার আপনি চিন্তা করুন, আপনি ভালো আমল করবেন না আপনি দিন যায় গোলেমালে যায় যতদিন। যে আপনি চিন্তা করুন যে আপনি মরার পরে কোথায় যাবেন? আপনি কি জান্নাত যাবেন না জাহান্নামে যাবেন? আপনাকে মরার পরে ফেরেশতারা কি রহমতের ফেরেশতা নিয়ে যাবে আপনার জানকে কবজ করে, না জাহান্নামের ফেরেশতারা যারা কঠোর হৃদয়ের, তারা আপনার জানকে কবজ করে নিয়ে যাবে, আপনার আত্মাকে নিয়ে যাবে? বলেন। এবার আমি যদি বলি যে আপনি কোথায় যেতে চান, সবাই বলে আমরা জান্নাত যেতে চাই। জান্নাত আবার ছাড়া যায়? কেউ আমরা বলি না যে জাহান্নাম যাব। কেন? জাহান্নামে শুধু আগুন রয়েছে। যারা বাইরে আছেন ভেতরে আসুন, জায়গা আছে, একটু রাগিয়ে বসুন, সবাই একটু রাগিয়ে আসুন। এখানে ফাঁকা ফাঁকা জায়গা রয়েছে, এখানে শয়তান বসে আছে, ওখানে 2-4 জন বসে যাবে। শয়তান বসে আছে, ওখানে বসুন, ওখানে এসে বসুন। ফাঁকা রাখা যাবে না। আমরা আলেম ওলামারা খুতবাইতে মনে ব্যর্থ হয়ে গেছি যে কোনো জায়গায় যদি ফাঁকা থাকে ওই জায়গাটায় শয়তান বসে, শয়তান বসে বলে এই ঘুমা। মৌলবীদের কাজ, মৌলবীরা বলবে যে নামাজ পড়তে হবে, ভালো কাজ করতে হবে, পর্দা করতে হবে, মৌলবীদের কাজ ওটা। আপনারা বাইরে আছেন, আর ভিতরে চলে আসেন। ভিতরে জায়গা না থাকলে আলাদা বিষয়। শয়তান এসে বলবে ঘুমিয়ে নে একটু। অনেক মুসল্লি দেখবেন জুমার দিনে এসে মসজিদে পুরো ঘুমিয়ে নিল, আজ যখন জামাতের সময় হচ্ছে তোমরা এই উঠো উঠো, নামাজের সময় হয়ে গেছে। তার মানে কি ও কী শুনলো? আজকে যে জুমার দিন কয় রাকাত নামাজ ফরজ? 2 রাকাত। তো 2 রাকাত কোথায় গেল? জোহরে তো 4 রাকাত ফরজ, তো
তো 2 রাকাত শুধু পড়লাম, হয়ে গেল? 2 রাকাত আর নাই কেন? এই যে আমরা 2 রাকাত খুতবা শুনছি, এটাই হচ্ছে 2 রাকাতের বদলা। বুঝতে পারছেন? জোহরের ফরজ নামাজ 4 রাকাত, তো 2 রাকাত পড়ি আমরা কেন? এই যে 2 রাকাত খুতবা শুনছি, কোরআন হাদিসের কথা শুনছি, এই 2 রাকাত হচ্ছে তার বদলা। তাহলে এই সময়টা যদি কেউ ঘুমায়, বাকি নামাজটা ভালো করে কবুল হবে? সে প্রকৃতভাবে কি মুসল্লি হলো? আর আমরা এসে মসজিদে ঘুমিয়ে যাচ্ছি। মানে ইসলামকে ভুলতে বসতে বসতে এমন হয়ে গেছে যে আমাদের অন্তর থেকে ইসলামটা একটা বোঝা, ইসলামটা আমাদের কাছে ভারী হয়ে গেছে। সাবধান, সতর্ক হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেনামাজি, যারা অবাধ্য কওম, যারা অবাধ্য যারা আমরা এখন ইসলামকে ভুলে গেছি, কুরআন হাদিসকে ছেড়ে দিয়েছি, যারা আমরা ইসলামকে ফেলে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পড়া। বুঝতে পারছেন? তাহলে আপনি যে নামাজ পড়ছেন না, আপনি এবার মুসলিম? যারা নামাজ পড়ি না, আল্লাহ রাসূল বলছে এরা মুসলিম নয়। এবং সৌদি আরবের ফাতনা লাজনা দায়েমা, শাইখ সালেহ আল মুনাজ্জিদের ফতোয়া, ইবনে উসাইমিনের ফতোয়া, শুয়াইবের নাউতের ফতোয়া, ইমাম নাসিরুদ্দিন আলবানির ফতোয়া, যে যারা নামাজ পড়ে না এরা মুসলিম নয়। শুধু মুসলিম নয়, এদেরকে মুসলিমদের গোরস্থানে কাফন দাফনের করা যাবে না। এদেরকে গরু মরলে আমরা যেমন ফেলে দিয়ে আসি কোনো জায়গায়, এদেরকে তেমন ফেলে দিয়ে আসতে ভাগাড়ে, শুকুন এসে খবলে খবলে তাকে খাবে। তাদের কোনো ইসলামে হিস্সা নেই, তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করার কোনো অধিকার রাখে না। যারা নামাজ পড়ে না, অনেকে বলে নামাজ না পড়লে কী হবে, ইমান ঠিক আছে। ইমান কী করে ঠিক হলো? আবার অনেকে আমরা নামাজিকে আবার তার ছোট্ট কোনো গুনাহ দিয়ে খোটা দিই। এবার নামাজ পড়ে ওর মিথ্যা কথা বলে, ওর নামাজ পড়ে আবার সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে বিড়ি খায়। ওর মানে চেষ্টা হওয়ার বা পরিবর্তন হওয়ার চান্স রয়েছে যে সে নামাজ পড়ছে, সে সুদ ছাড়তে পারে, সে নামাজ পড়ছে, সে বিড়ি ছাড়তে পারে, সে নামাজ পড়ছে, সে মিথ্যা কথা ছাড়তে পারে। কিন্তু আপনি আমি নামাজই পড়ি না, আপনার কোনো চান্স নেই পরিবর্তন হওয়ার, কোনো চান্স নেই। তাহলে একজন বিড়ি খাওয়ার থেকে, একজন জেনাগারির থেকে, মদ খাওয়ার থেকে, সিগারেট খাওয়ার থেকে, আরও যে সমস্ত পৃথিবীতে গুনাহ রয়েছে, সেগুলো গুনার থেকে বড় গুনাহ একটা কি? নামাজ ছেড়ে দেওয়া। কেন? নামাজ যদি ছেড়ে দেন আপনি মুসলিমই থাকতে পারবেন না। অবশ্য পাপের খাতায় 1 নম্বর বড় গুনাহ হচ্ছে শিরক করা। সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধ, বড় গুনাহ। কেউ যদি নামাজ না পড়ে, সেও আল্লাহর সঙ্গে শিরক করলো। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে না, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো, সে শিরক করলো। তাহলে আপনি আমি যারা এখনও বেনামাজি, আজকের বাগান বস্তি যারা আমরা এখন জুমার নামাজ পড়তে এসেছি, একটু পরে আসরে আজান হবে, আমরা নামাজ পড়তে আসবো না, আমরা মুসলিম নই, আমরা কাফের, আমরা অবিশ্বাসী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাহ্যিকভাবে বিশ্বাস করি, অন্তর দিয়ে বিশ্বাস করি না। যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে আমাদের সমাজগুলোকে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। যদি আমরা বিশ্বাস করতাম, আমাদের সমাজগুলোতে বেপরদায় মানুষ চলাফেরা করতো না। আমরা যদি বিশ্বাস করতাম, এই যে যুবক ভাইদেরকে দেখছি, এই যুবক ভাইরা বেনামাজি থাকতো না। কি কাজ করেন আপনি? কত বড় বিজনেসম্যান, কত বড় টাকাওয়ালা, আপনি যতই হন না কেন, যতই বড় বড় এমপি এমএলএ হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, দেশের আরও বড় কোনো উচ্চ পর্যায়ের কোনো আধিকারিক হন, তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া মুসলিম থাকা যায় না। তো আজ থেকে নিয়ে আমরা যারা আজকে এসেছি, আমাদেরকে আজ থেকে নিয়ত করতে হবে। যোগ্যতম মাওলানা রয়েছে, মাওলানা সাহেবের কাছে শিখতে হবে। মাওলানা সাহেব আমাদেরকে নামাজের সিস্টেমগুলো শিখান, উজু শিখিয়ে দেন, নামাজে কীভাবে দাঁড়াবো, কী দোয়া পড়বো, এগুলো আপনি শিখিয়ে দেন। অবশ্যই শিখিয়ে আপনাকে নামাজ পড়তে হবে। আর আমি তো দোয়া দূর জানি না, তাহলে ঠিক আছে, আমি নামাজই পড়বো না। গুনার গুনাহ, মহাপাপী আপনি। তাছাড়া মোবাইল আছে, অ্যান্ড্রয়েড সেট রয়েছে, অ্যান্ড্রয়েডে সার্চ দিবেন নামাজের পদ্ধতি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনবেন,
ডক্টর মুজাফর বিন মহসিনের বক্তব্য শুনবেন, আসাদুল্লাহ গালিব সাহেবের বক্তব্য শুনবেন, আবদুল্লাহ বিন আব্দুর রিজাকের বক্তব্য শুনবেন, আরও যে সমস্ত বড় বড় আলেম ওলামা রয়েছে তাদের বক্তব্য শুনবেন। সুন্দর করে A to Z তিনারা বলে দিয়েছেন। কিন্তু আমাদের কি মোবাইলে পাবজি খেলার সময় আছে, ফ্রি ফায়ার খেলার সময় আছে, মোবাইলে সিনেমা দেখার সময় আছে, মোবাইলে ক্রিকেট খেলা দেখার সময় আছে, ফুটবল খেলা দেখার সময় আছে, চায়ের দোকানে আড্ডা মারার সময় আছে, বিভিন্ন জায়গায় গল্প গুজব করার সময় রয়েছে। সময় নেই কোথায়? হাইয়া আলাস সালাহ, সলাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার আমার সময় নেই। চিন্তা করুন, আপনি মরে যাবেন, আপনি আমি মরে যাব। আপনার দাদা মারা গেছে, নানা মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, আপনি আমি মারা যাব। কতদিন বাঁচবেন? 60 বছর, 70, 80, 90, 100, আর কতদিন? আপনাকে তারপরেও মরণের স্বাদ, মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। মৃত্যু আমাকে গ্রাস করবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। পৃথিবীর মানুষ, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য দুর্গ তৈরি করো, প্রাসাদ তৈরি করো, এমন দুর্গ তৈরি করো যেখানে একটা সুই পরিমাণ কোনো ফাঁক ফোকর নেই, যেখানে চুল পরিমাণ কোনো ছিদ্র নেই, তোমার যদি সেখানে মৃত্যু চলে আসে, মৃত্যুর সময় যদি তোমার হয়ে যায়, তোমার মৃত্যু সেখানেই হয়ে যাবে। তার মানে আপনি আমি মরবই মরব, এতে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, বিন্দুমাত্র কোনো সংশয় লেশমাত্র নেই। তাহলে মরবো আমরা সকলেই বিশ্বাস করি। কিন্তু আমরা যখন মসজিদে আসি তখন মনে করি হ্যাঁ আলেমাল আমরা বলছে শুনতে হবে। আবার মসজিদ থেকে বের হয়ে গেলাম, চল রে বল্টু মোবাইলটা বের কর, ফ্রি ফায়ার খেলতে হবে, নতুন কি সিনেমা রিলিজ হয়েছে, নতুন কি গান বের হয়েছে, কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, চল এটা দেখি। এইভাবে করলে কিন্তু আপনি চলবেন না। এইভাবে করলে আপনি পরকালে সফলতা অর্জন করতে পারবেন না। পরকালে আপনাকে জাহান্নাম যেতে হবে। পরকালে আপনার কবরে সাপ বিচ্ছুর কবর হবে। যখন আপনাকে কবরে জিজ্ঞাসা করবে ফেরেশতারা, মান রব্বুকা, তোমার রব কি, মা দিনুকা, তোমার দিন কি ছিল, মান নবীকা, তোমার নবী কে ছিল, যখন আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে, আমি নামাজই পড়িনি, মুখ দিয়ে কিছু বের হবে না, তখন বলবো হা হা লা আদরি, হা হা লা আদরি, হে ফেরেশতারা আমরা কিছু জানি না, আমরা কিছু জানি না। তখন তারা এমন জোরে মারবে, একজন ফেরেশতার কানে শুনে না, একজন ফেরেশতার চোখ দিয়ে দেখে না, আপনার কোথায় মারছে দেখতে পাবে না, আপনার চোখে লাগলো না, নাকে লাগলো না, মুখে লাগলো দেখতে পাবে না। আপনি কত জোরে চিৎকার করছেন, একজন ফেরেশতা সে শুনতে পাবে না কানে, আপনি কত জোরে চিৎকার করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এত দূর পর্যন্ত মানুষ আর জিন ছাড়া সব কিছু শুনতে পাবে। জড়বস্তু, কীট পতঙ্গ সবাই শুনতে পাবে। গরু, ছাগল, মহিষ, ভেড়া, শ্রীগাল, কুকুর সবাই সে মৃত ব্যক্তির, সে কবরস্থ ব্যক্তির চিৎকার শুনতে পাবে। আমাদের বাড়ির পাশের কবর, আমরা চিৎকার শুনতে পাই না কেন? আমরা যদি চিৎকার শুনতে পেতাম আমরা অজ্ঞান হয়ে যেতাম। অতএব আলোচনা শেষের দিকে আজকের আলোচনার বিষয় ছিল অবাধ্য কম, আনবে কমিউনিটি, যারা আমরা নামাজ পড়তে এসেছি। আমরা আজকে নামাজের পরে একটু দাঁড়াবেন, আপনার সঙ্গে 2-5 মিনিট আলোচনা রয়েছে, যে নামাজের পরে সবাই একটু 5 মিনিটের জন্য দাঁড়াবেন বা 4 মিনিটের জন্য, মানে 5-7 মিনিটের জন্য দাঁড়াবেন। কিছু আলোচনা রয়েছে যে আমাদের গ্রামগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরা জীবনটাকে এইভাবে বার করে দিচ্ছি। এইভাবে করলে হবে না, সাবধান হতে হবে। আমরা সবাই রুগী, আমাদের ট্রিটমেন্ট করতে হবে। কেউ যখন ক্যান্সারে আক্রান্ত হয় আমরা কি টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই, ক্যান্সার থেকে তাকে রক্ষা করতে হবে, তাকে বাঁচাতে হবে। গরু যদি কোনো রোগ হয় পশু চিকিৎসালয়ে নিয়ে যাই, মানুষের কোনো রোগ হলে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু আমাদের যে অন্তরের রোগ, আমাদের যে আত্মার রোগ, আমাদের যে অন্তরগুলো যে রোগে আক্রান্ত, আমাদের অন্তরগুলো কালো স্পট পড়েছে গুনাহ করে করে, আমাদের অন্তরে কোনো আমরা ট্রিটমেন্ট করি না, কোনো চিকিৎসা করি না। আমাদের অন্তরগুলোকে ট্রিট করতে হবে। অতএব নামাজের পর